মাত্র ২৪ ঘন্টার মধ্যে কি আবারও ইরানে বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে ঠিক এই প্রশ্ন। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নতুন এক সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে আরও বড় এবং ভয়াবহ হামলা চালানো হবে। শুধু তাই নয়, তিনি জানান, সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প আরও একটি বিস্ফোরক দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের নেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের শর্ত না মানলে হামলা আরও বাড়বে। তবে এই দাবিকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। তাদের দাবি, যুদ্ধের দায় এড়াতে এবং আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতেই এমন বক্তব্য দেয়া হচ্ছে। এর মধ্যেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিদ মুসাভি কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, কেউ যদি হরমুজ প্রণালীকে অনিরাপদ করার চেষ্টা করে তাহলে পুরো অঞ্চল তার পরিণতি ভোগ করবে। তার বক্তব্য ছিল আরও স্পষ্ট, হরমুজকে অস্থিতিশীল করা হলে আমরা পুরো অঞ্চলকে শত্রুদের জন্য দোজকে পরিণত করব। এই বক্তব্যের কিছুক্ষণ পরই আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেলবাহী ট্যাঙ্কার থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজ সবকিছুর চলাচল স্থগিত করা হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কিন্তু এখানেও দেখা দিয়েছে ভিন্ন চিত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের এ দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, উত্তেজনা থাকলেও হরমুজ প্রণালী এখনো সচল রয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে আসল কোনটি সত্য আর কোনটি মিথ্যে তা নির্ণয় করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা যেরকম আশঙ্কা করছেন তা হলো, অঞ্চলটিতে দুই পক্ষই নিয়ন্ত্রণ হারিয়ে বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আশঙ্কাই বোধহয় সত্যি হতে চলেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।